নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য কোনো রকম খাবারের রেসিপি নয়, বরং উপকারী একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বর্তমানে ছোট থেকে বড় সকলেরই যেই সমস্যাটার সম্মুখীন হতে হচ্ছে সেটা হলো চুলের সমস্যা। অধিক পরিমাণে চুল পড়ে যাওয়া, খুশকি কিংবা অল্প বয়সে চুল পেকে যাওয়া। এই সকল সমস্যার সমাধানের জন্য আজ আমি আপনাদের জন্য বাড়িতে তৈরি হার্বাল হেয়ার অয়েলের রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে বাড়িতে আপনারা এই স্বাস্থ্যকর হেয়ার অয়েল তৈরি করবেন। এই হার্বাল হেয়ার অয়েল তৈরি করার জন্য আমি এখানে বেশ কয়েকটা উপাদান নিয়েছি। প্রতিটা উপাদানই কিন্তু চুলের স্বাস্থ্য রক্ষা করতে ভীষণই কার্যকরী ভূমিকা পালন করে। দোকানের রেডিমেড কেমিক্যালযুক্ত হেয়ার অয়েল ব্যবহার না করে আপনারা বাড়িতে একবার এইভাবে স্বাস্থ্যকরী হেয়ার অয়েল তৈরি করে দেখুন। চুলের সমস্যার 100% সমাধান হবে। এখানে ব্যবহার করেছি কারি পাতা। কারি পাতা আমাদের চুলের স্বাস্থ্য উন্নত করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে। তারপরে আমি এখানে ব্যবহার করেছি নিম পাতা। নিম পাতা চুলের খুশকি দূর করতে, চুল পড়া এবং চুলকানি দূর করতে সাহায্য করে। তারপরে আমি এখানে ব্যবহার করেছি জবা ফুলের পাতা। জবা ফুলের পাতা চুলের ঘনত্ব বৃদ্ধি করে এবং চুল লম্বা করে। তারই সাথে আমি এখানে ব্যবহার করেছি জবা ফুল। জবা ফুল প্রাকৃতিকভাবে চুলকে উজ্জ্বল করে, মসৃণ করে, তার সাথে চুল পড়া অনেকটাই কমিয়ে আনে। এবারে আমি এখানে ব্যবহার করলাম কাঁচা পেঁয়াজ। কাঁচা পেঁয়াজের গুণাগুণ সম্পর্কে আমাদের কারোরই অজানা নয়। আয়ুর্বেদ শাস্ত্রে কাঁচা পেঁয়াজের নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। কাঁচা পেঁয়াজে থাকা সালফার, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন আমাদের চুলের অকালপক্বতাকে রোধ করে। তাছাড়া খুশকি দূর করে, চুলকে মজবুত করে এবং মাথার ত্বকের স্বাস্থ্যকে উন্নত করে। তারপরে আমি এখানে ব্যবহার করলাম অ্যালোভেরা। অ্যালোভেরা আমাদের চুলের জন্য ভীষণই উপকারী। অ্যালোভেরাতে থাকা ময়েশ্চার আমাদের চুলের আর্দ্রতা বজায় রাখে আর চুলকে শুষ্ক হতে দেয় না। এবং অ্যালোভেরাতে থাকা অ্যান্টিফাঙ্গাল আমাদের মাথার ত্বকের সংক্রমণকে রোধ করে। তারপরে আমি এখানে ব্যবহার করলাম আমলকি। আমলকি সর্বগুণযুক্ত একটা ফল। আমলকির উপকারিতার কথা ছোট থেকে বড় সকলেরই জানা। আমলকি আমাদের চুলকে কালো করে, গোড়া মজবুত করে, নতুন চুল জন্মাতে সাহায্য করে, চুলের ডগা ফাটা রোধ করে এবং অকালে চুলকে পাকতে দেয় না। তারপরে আমি এখানে 1 চামচের মতো ব্যবহার করেছি মেথি। মেথিতে থাকা প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড যা চুলের ফলিকলকে শক্তিশালী করে এবং চুলের অকালে ঝরে যাওয়াকে রোধ করে। আর সবশেষে আমি এখানে ব্যবহার করলাম কালো জিরে। কালো জিরে চুলকে মসৃণ এবং নরম করে। তারই সাথে চুল পড়ে যাওয়াকে রোধ করে এবং চুলকে ঝলমল করে। সমস্ত উপাদানগুলোকে জল ব্যবহার করা ছাড়াই মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নিয়েছি। আর যেহেতু আমি এখানে হেয়ার অয়েল প্রস্তুত করছি, তাই এখানে লাগবে নারকেল তেল। আমি এখানে শালিমারের কোকোনাট অয়েল ব্যবহার করলাম। আপনারা এখানে নারকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন। যে সকল তেলের মধ্যে কেমিক্যাল কম থাকে সেই ধরনের তেল ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা এখানে শালিমারের তেলের পরিবর্তে প্যারাশুটের তেলেরও ব্যবহার করতে পারেন। আমি এখানে 100 গ্রামের মতো নারকেল তেলের ব্যবহার করলাম। বেশি পরিমাণে তৈরি করলে তেলের পরিমাণ বাড়িয়ে ব্যবহার করবেন। এবারে রান্না করে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়েছি আর তার মধ্যে সমস্ত নারকেল তেল দিয়ে দিলাম। আর তারই সাথে যে সকল উপকরণগুলোকে মিক্সচারের মধ্যে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটাকেও নারকেল তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে যে পেস্টটাকে আমি রেডি করেছি সেই পেস্টটাকে নারকেল তেলের সাথে ভালোভাবে রান্না করে নেব। গ্যাসের ফ্লেম বেশি হাইতে রাখবো না, তাহলে কিন্তু সমস্ত উপকরণগুলো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর নিচের থেকে পুড়ে যাবে। মাঝে মাঝে কিন্তু এইভাবে নেড়েচেড়ে একটু সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। যত সময় ধরে ধীরে ধীরে সমস্ত উপকরণগুলোকে রান্না করে নেওয়া যাবে, ততই কিন্তু সমস্ত উপকরণের নির্যাস তেলের মধ্যে মিশে যাবে। প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আপনারা এখন দেখতেই পাচ্ছেন যে তেলের উপরে খুব সুন্দর একটা কালার আসতে শুরু করেছে। এই হেয়ার অয়েল প্রস্তুতকরণের প্রসেসটা একটু হাতে সময় নিয়ে করতে হবে। যত এইভাবে ফুটবে ততই দেখবেন যে তেলের কালার চেঞ্জ হচ্ছে, তেলের সাথে সমস্ত উপকরণের নির্যাস মিশে যাচ্ছে আর
অবশিষ্ট অংশ যেটা আমি ফেলে দেব, সেই অংশটা নিচের দিকে নেমে যাচ্ছে। এই তেলটা আমি বাড়িতে বানিয়ে আগে নিজে ব্যবহার করেছি। বেশ ভালো রেজাল্ট পেয়েছি। আমার চুল পড়ার সমস্যা অনেকটাই কিন্তু কমে গেছে। তারপরে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। এই হেয়ার অয়েল বানানোর প্রসেসটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। প্রায় ৩০ মিনিট সময় ধরে আমি সমস্ত উপকরণকে ভালোভাবে জাল করে নেওয়ার পর এখন দেখতেই পাচ্ছেন তেলের সাথে কিন্তু সমস্ত উপকরণের নির্যাস মিশে গেছে। আর বাড়তি উপকরণগুলো পুড়ে কালো হয়ে গেছে। তেলটা উপরে ভেসে উঠেছে আর নিচে গাঁটটা পড়ে আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি একটা সুতির কাপড়ের সাহায্যে সমস্ত তেলটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি। এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্ট দেখে নেওয়া যাক। দীপিকা ফদিকার কমেন্ট করেছে ডিমের দো পেঁয়াজা খুব সুন্দর হয়েছে। এত সুন্দর কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখুন তেলের রংটা কত সুন্দর এসেছে। একেবারে দোকান থেকে কেনা কেশকিং হেয়ার অয়েল। তবে আর দেরি না করে আজই বাড়িতে নিজেই তৈরি করুন কেমিক্যাল মুক্ত একেবারে অর্গানিক পদ্ধতিতে তৈরি করা হেয়ার অয়েল। একই তেলে দূর হবে চুলের সকল সমস্যা। আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।